নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, তোমাদের ছাদ বাগান বন্ধু। সৌরভ ছাদ বাগান ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আজকে হচ্ছে 31 জানুয়ারি, জানুয়ারি মাসের শেষ দিন। আজ তোমাদের আমার ছাদের কিছু ছাদ বাগানের গাছের সাথে পরিচয় করিয়ে দেবো। শীত তো প্রায় চলেই যাচ্ছে, তো যেতে যেতে আমার বাগানে যে ফুলগুলি ফুটছে, গাছগুলির কী স্ট্যাটাস আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো, প্রথমেই আমি শুরু করব আমার এই আম গাছটি দিয়ে। এই আম গাছটি দেখতে পাচ্ছ, বোল এসে গেছে। এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, একটি থাই প্রজাতির আম গাছ। ঠিক আছে, গাছটিতে বোল এসেছে দেখতে পাচ্ছ। আমি আগের বছর গাছটিকে বসিয়েছিলাম গরমের শেষের দিকটায়। গাছটিতে অলরেডি বোলও এসেছে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এইদিকে দেখতে পাচ্ছ একটা বেগুন গাছ। আমি একটাই মাত্র বেগুন গাছ এবছর করেছিলাম, তাতেও একটা বেগুন ধরেছে, আর কিছু ফুল তো হয়ে রয়েছে অলরেডি দেখছি, দেখতে পাচ্ছ। এছাড়া এইখানে দেখতে পাচ্ছ আমার কিছু ডালিয়া গাছ রয়েছে। এই যে ডালিয়া গাছগুলোই কুড়িয়ে এসেছে। আর এই আরেকটি আম গাছ, এটা হচ্ছে অ্যালফানসো ম্যাঙ্গো। এটাতে এখনও কোনো কুড়ি আসেনি। গাছটা অনেকটা ছোটোই বসিয়েছিলাম, জাস্ট ডালপালা ছেড়েছে। জানি না এবছর এটায় বোল আসবে কি না। আচ্ছা, তোমাদের আরেক প্রান্তে নিয়ে আসি। দেখো, জানুয়ারি মাসের শেষ দিন আজকে। গরম প্রায় পড়তে চলেছে, ঠান্ডা ভাবটা চলে গেছে। কত বড় বড় সাইজের ইনকা হয়েছিল দেখেছো? দেখো, ইনকার সাইজগুলো দেখো। গরম পড়তে চলেছে, ফুল আস্তে আস্তে শুকিয়েও যাচ্ছে দেখতে পাচ্ছ, ঠান্ডা চলে যাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে রক্তগাঁদা, যে এটা আমি বীজ থেকে করেছিলাম। এটাও আগের বছরের বীজ ফেলে করা গাছ। ঠিক আছে, এর ইনকার সাইজটাও বড় ছিল, কিন্তু এখন ছোট হয়ে গেছে গরম পড়ে যাওয়ার জন্য। আরেকটি গাছ তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমার সবেদা গাছ। দেখতে পাচ্ছ একটা ফলও ধরে রয়েছে। একটা ফল, দুটো, তিনটে, চারটে, পাঁচটা মতো ফল ধরে রয়েছে গাছটায়। গাছটা খুব বড় গাছ না, খুব ছোট গাছ। এই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারার গাছ। আমার এই লিচু গাছটায় শুধু পাতাই ছাড়ছে। ঠিক আছে, এখনও কোনো কুড়ির দেখা আমি পাইনি। এবার চলে আসি আমার স্ট্রবেরি গাছ। আমার কটা কিছু স্ট্রবেরি গাছে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কুড়ি থেকে ফল বেরাচ্ছে। দেখতে পাচ্ছ এই একটা, এই একটা, আর এই দুটো চারা আমার এই গাছ থেকে বেরিয়েছে। দুটো তিনটে চারা বেরিয়েছে, এই তিনটে চারা। আর দেখতে পাচ্ছ আমার গোলাপ গাছগুলো, দেখতে পাচ্ছ একবার ফুল দিয়ে দিয়েছে অলরেডি, আবার নতুন পাতা ছেড়েছে, কুড়ি এসেছে। এখনও ফুলের দেখা পাইনি। নেক্সট টাইম। এই হচ্ছে আরেক ডালিয়া, যার কুড়িটা দেখো ফুটেছে। এই যে এইগুলো হচ্ছে গ্যাজিনিয়া। গ্যাজিনিয়াগুলো রোদ বেরায়নি যেহেতু এখনও ফোটেনি, এইগুলো রোদ বেরালেই খুলে যাবে মুখগুলো। এই দেখো আমার পিটুনিয়ার কালেকশনটা দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এই গ্যাজিনিয়াটা রোদ বেরিয়েছে যেই খুলে গেছে মুখটা। এই দেখো একটা গোলাপ। আমার পিটুনিয়ার কালেকশনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। বিভিন্ন কালারের পিটুনিয়া এবছর আমি করেছিলাম। তার মধ্যে এই কালারটা, এই দুটো কালার একটু আনকমন কালার, সবার কাছে হয়তো নেই। আর এই কালারগুলো তো খুব কমন কালার, দেখতে পাচ্ছ। দেখো, এই একটা ফুল ফুটেছে, এটা একটা নতুন কালার। ঠিক আছে, এটা একটা ছোট চারা বসিয়েছিলাম, জানতাম না কি কালার বেরাবে, এই কালারটা বেরিয়ে গেছে। দেখো, এই আরও কিছু পিটুনিয়া, পিটুনিয়া ডায়ান্থাস একসাথেই করেছিলাম এক টবে। আর দেখতে পাচ্ছ এদিকে আছে আমার এই সাদা গাঁদা। চেরিগোলটা দেখতে পাচ্ছ, চেরিগোলটায় এখনও ফুল ফোটেনি, কুড়ি আছে। ঠিক আছে, অনেকগুলো ডালপালা তো ছেড়েছে। এই যে হচ্ছে ডায়ান্থাস, এই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি ফুল বলো তো? ক্যালেন্ডুলা।
আচ্ছা, এছাড়া আমার আগের বছরের গোলাপ রয়েছে, যার কাণ্ডটা দেখতে পাচ্ছ কত মোটা হয়েছে। আমি কিছু ফুলও তুলে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে দেখো। ইনকাগুলো দেখো, সেই বড় বড় সাইজের ইনকা এদিকেও হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, গরম পড়ে যাওয়ার জন্য ফুলগুলো শুকিয়ে আসছে। এই হচ্ছে আমার সাদা গাঁদা করেছিলাম, এগুলোও শুকিয়ে আসছে, গরম যেহেতু পড়ে যাচ্ছে, শীতের ফুলগুলো চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, মনটা বেশ খারাপ খারাপই লাগছে। এই একটা রক্তগাঁদা, এটাও আমার আগের বছরের ফুলের বীজ থেকে করা। এই ডালিয়ার ফুলগুলো আমি তুলে নিয়েছি, আবার কুড়ি আছে, নতুন করে ফুটবে। আর এই দেখো, এই হচ্ছে আমার জায়েন্ট চন্দ্রমল্লিকা, এই হচ্ছে আমার জায়েন্ট চন্দ্রমল্লিকা, দেখতে পাচ্ছ সাইজগুলো, দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে, যদিও অনেক দিন আগেই ফুটেছে, গরমের কারণে শুকিয়েও যাচ্ছে। আর এই চন্দ্রমল্লিকাটা দেখছো, এইটা কিন্তু আমার আগের বছরের গাছের গোড়া থেকে যে চারা বেরিয়েছিল তা দিয়ে করা। এই দেখো, এই গোলাপের কালারটা দেখো, যা অসাধারণ কালার, রোদ পড়লে তো মানে সেই আগুনের মতো। আর এই দেখো, এই আমার একটা হাজারি গোলাপ, আর্মেচার গোলাপ বা হাজারি গোলাপ যাকে বলে, কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। বাড়িতে গোলাপ গাছের তো কম নেই, প্রচুর গোলাপ গাছ হয়ে গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে গোলাপ গাছের এই গোলাপ ফুলগুলো দেবার মানুষটা নেই। এই যে দেখতে পাচ্ছ পেনজি, এই একটা কালারের পেনজি তোমাদের সামনের থেকে দেখাই, দাঁড়াও। এই দেখো কালার। বন্ধুরা, আমি এবছর মাত্র দুটো পেনজিই করেছিলাম, এই দেখতে পাচ্ছ দুটো কালার, এই দুটো কালারের পেনজি আমার হয়েছে। একটা হচ্ছে মেরুন কালারের, আর একটা দেখতে পাচ্ছ তোমরা এই যে ব্লু কালারের। অলরেডি দেখছি পেনজির এই ফুলটা সম্ভবত কাঠবিড়ালিতে খেয়ে চলেও গেছে, তো কালারগুলো কেমন লাগলো একটু জানিও আমায়, ঠিক আছে? এই দুটো কালারের পেনজি আমি করেছি। শীত তো প্রায় চলেই যাচ্ছে, তোমাদের সাথে আমি শেষ মুহূর্তে আমার ছাদ বাগানের একটা আপডেট শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো, এইভাবে পাশে থেকো। থ্যাংক ইউ। আজ আসি, দেখা হবে কাল, টাটা।